আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে মাহমুদুল ব্লগস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মোহতারাম, আজকে আপনার কাছে জানার বিষয় হচ্ছে, আমরা তো আসলে জানাজার নামাজ পড়ি। তো জানাজার নামাজ আমরা কয় তাকবীরে পড়বো এবং কোন তাকবীরে কি সূরা পড়বো? জানাজার নামাজের পদ্ধতিটা হচ্ছে, আমরা প্রথম তাকবীর দিব হাত উঠিয়ে, তাকবীর দিয়ে হাতটা বাঁধবো আল্লাহু আকবার। বাঁধার পর এখন সানা পড়বো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আরো একটা তাকবীর হবে। ইমাম সাহেব তাকবীর দিবেন, ইমাম সাহেবও হাত উঠাবেন না, মুসল্লিও হাত উঠাবেন না। হাত উঠানো ছাড়াই তাকবীর হবে। দ্বিতীয় তাকবীর, প্রথম তাকবীরে হাত উঠাইছেন, হাত উঠানোর পর সানা পড়লেন, এখন দ্বিতীয় তাকবীর হাত উঠাবেন না। হাত না উঠিয়ে আবার বিসমিল্লাহ বলে দুরূদ শরীফে চলে যাবেন। অর্থাৎ নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা আমরা পড়ি বৈঠকে বসে, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আরেকটা তাকবীর দিবেন, তৃতীয় তাকবীর, এই জায়গায় হাত উঠবে না। অর্থাৎ প্রথম তাকবীরে শুধু হাত উঠবে। এরপরে সানা পড়বেন প্রথম তাকবীর দিয়ে, দ্বিতীয় তাকবীর দিবেন, দুরূদ শরীফ পড়বেন। এখন দুরূদ শরীফ শেষ, এখন আরেকটা তাকবীর দিবেন, কিন্তু হাত উঠাবেন না। এবার বিসমিল্লাহ পড়ে দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া পড়ে তিন তাকবীর কিন্তু শেষ। এই দোয়ার পরে আরেকটা তাকবীর দিবেন, অর্থাৎ চতুর্থ তাকবীর, হাত উঠাবেন না। চতুর্থ তাকবীর দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো জানাজার নামাজের নিয়ম, যে শুধু প্রথম তাকবীরে হাত উঠবে, এরপরে আরো তিনটা তাকবীর হবে হাত উঠবে না। প্রথম তাকবীরের পর সানা, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, এবার চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এই হলো জানাজার নামাজ। আর জানাজার নামাজটাই একটা দোয়া। জানাজার নামাজের পরে আবার দাঁড়ায় দোয়া করতে হবে এমন কোনো কথা নেই। কেউ যদি মনে করে দোয়া করতেই হবে জানাজার নামাজের পরে, তাহলে সে গুনাহগার হবে। কারণ জানাজার নামাজটাই কিন্তু একটা দোয়া, জানাজার নামাজটাই একটা দোয়া। যার কারণে দেখবেন জানাজার নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা, আমাদের হানাফি মাযহাবে সূরা ফাতিহা পড়তে হয় না। ওই দোয়া সানা, অর্থাৎ মায়াতের জন্য দোয়া করা, মায়াতের জন্য দোয়া হয়ে যায়। হ্যাঁ, এটাই জানাজার নামাজের সংক্ষিপ্ত সহজ পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জেনে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।